নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথম একটা মিক্সিং বোল নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 200 গ্রামের মতন সুজি আছে। এবার আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, মানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যতটা আমি সুজি নিয়েছি ঠিক ততটাই জল দিয়ে দিচ্ছি। জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। জলটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এক সাইডে এইভাবে 5 মিনিটের মতন রেখে দিতে হবে। এতে সুজিগুলো জলটা শোক করে বেশ নরম হয়ে যাবে। 5 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। আর এই সময় একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে। অল্প একটু তেল দিয়েছি, সাদা তেল 1 চামচের মতন দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এইভাবে একটু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট করে কাটার দরকার নেই। এইভাবে একটু মিডিয়াম সাইজের টুকরো করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। এতে খেতে বেশ ভালো লাগবে। 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। একটু বড় সাইজের টমেটোটাকে ঠিক একইভাবে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। যদি বেশি ঝাল পছন্দ করেন অবশ্যই বেশি পরিমাণ ঝাল দিতে পারেন, কম ঝাল পছন্দ করলে কম ঝাল দিতে পারেন। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ দেওয়ার কারণে টমেটো ও পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। তাই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। খুব বেশি না, 1 চামচের 4 ভাগেরও কম আমি লবণ দিয়েছি। প্রায় 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। পেঁয়াজ ও টমেটোগুলো বেশ হালকা করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি অল্প একটু নুডলসের মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন বা যে কোনো ধরনের নুডলসের মশলাও দিতে পারেন। নুডলসের মশলাটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কেচাপ। এতে খেতে বেশ ভালো লাগবে। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে আমি মোটামুটি 2 থেকে 3 চামচের মতন টমেটো কেচাপ দিয়েছি। এতে খেতে বেশ ভালো লাগবে। আমি আপনাদের রেসিপিটা 2 রকম পদ্ধতিতে বানানো দেখিয়ে দেবো। যেটা আপনাদের পছন্দ ঠিক সেরকম করে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। টমেটো কেচাপটাও খুব ভালো করে মেশানো হয়েছে আর 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 5 মিনিট ধরে যে সুজিগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিগুলো নরম হয়ে গেছে। এবার একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি মিশ্রণটার মধ্যে পেঁয়াজ ও টমেটোর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম কড়াইতে নাড়াচাড়া করে, সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর সুজির মিশ্রণের সঙ্গে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এতে খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু ক্যাপসিকামের টুকরোও দিতে পারেন। অল্প একটু গাজরের টুকরো বা ক্যাপসিকামের টুকরোও দিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। আর এই সময় মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন বেকিং পাউডার। বেকিং পাউডারের জায়গায় আপনারা 1/2 চামচের মতন ইনোও দিতে পারেন। এখানে আমি বেকিং পাউডার দিয়েছি। বেকিং সোডা কিন্তু দেওয়া যাবে না, তাহলে বেকিং সোডার একটা গন্ধ চলে আসবে, এতে খেতে ভালো লাগবে না। তাই বেকিং পাউডার দিতে হবে, আর না হলে ইনো দিতে হবে। খুব ভালো করে বেকিং পাউডারটা মিশিয়ে নিতে হবে। এতে মিশ্রণটা একটু ফুলে উঠবে আর খুব সুন্দরভাবে রেসিপিটাও রেডি হবে। মিশ্রণটাকে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি 3টে স্টিলের বাটি নিয়েছি। বাটি 3টেতে অল্প একটু তেল নিয়ে নেবো আর খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। অল্প একটু করে সাদা তেল নিতে হবে আর খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। এতে মিশ্রণটা বাটিটার গায়ে আটকে যাবে না আর খুব সহজে বাটির থেকে আলাদা হয়ে যাবে। বাটিগুলোতে অল্প একটু তেল নিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছিলাম। এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা কিছুটা করে মিশ্রণ বাটির মধ্যে দিয়ে দিতে হবে। মিশ্রণটা পুরোপুরি ভর্তি করে দেওয়া যাবে না। এইভাবে কিছুটা অংশ বাদ দিয়ে মিশ্রণটা দিতে হবে। কিছুটা করে মিশ্রণ এইভাবে বাটিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর বাটিগুলোকে এইভাবে ট্যাপ করে নিতে হবে। তাহলেই বাটিগুলো রেডি হয়ে গেল। এবার এক সাইডে রেখে দিচ্ছি। রান্না করে নেওয়ার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা খুব ভালো করে আগে থেকেই গরম করে রেখেছিলাম। আর একটা স্ট্যান্ডও বসিয়ে রেখেছিলাম। এবার স্ট্যান্ডের ওপরে একটা প্লেট দিয়ে দিলাম আর বাটিটা বসিয়ে দিতে হবে। আপনারা 2, 3টে যটা বাটি চান বসিয়ে দিতে পারেন। তারপরে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর কড়াইয়ের ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটাও ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে। আর এইভাবে 5 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। এখন আমি আপনাদের আর একটা পদ্ধতি বানানো দেখিয়ে দেবো।
আপনারা এইভাবে স্টিম করেও খেতে পারেন, আর না হলে আপনারা এই পদ্ধতিতেও বানিয়ে দেখতে পারেন, খেতে ভালো লাগবে। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন অল্প একটু তেল দিতে হবে, আর তেলটা খুব ভালো করে, খুব বেশি তেল না, একেবারে অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপরে যে মিশ্রণটা, বাকি মিশ্রণটা আছে, সেখান থেকে পুরো মিশ্রণটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা মিশ্রণ একসঙ্গে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে পুরো মিশ্রণটাও একসঙ্গে দিয়ে দিতে পারেন। মিশ্রণটা এইভাবে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের মতন এইভাবে রেখে দিতে হবে। 3 মিনিট এইভাবে রেখে দিলে একটা দিক খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এখন আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন ওপরের দিকটা শুকনো ভাব চলে এসেছে। এখন এইভাবে একটু হাতা নিয়ে নাড়াচাড়া করে দেখে নিতে হবে। খুব সুন্দরভাবে সমস্ত কিছু আটকেও গেছে। এবার উল্টে নিলাম। আবারও কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দেবো, আর এইভাবে আরও 3 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলেই দারুণ স্বাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবেও অল্প তেল দিয়ে ভেজে নিতে পারেন, এতে খেতে বেশ ভালো লাগবে। আবারও আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, যাতে উল্টো দিকটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। খুব ভালো করে তেলটা এইভাবে ছড়িয়ে নিতে হবে কড়াইয়ের চারিদিকে। তারপর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, আর 3 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। 3 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। রেসিপিটা রেডি হয়ে গেছে। দুদিকই খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আর খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না। এবার তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর ওই দিকে যে বাটিগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো প্রায় রেডি হয়ে গেছে। এখন বাটিগুলো চেক করে নিতে হবে। তার জন্য কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম, আর একটা ছুরি দিয়ে এইভাবে চেক করে দেখে নিতে হবে। আপনারা দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন বাটিগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। বাটিগুলোকে প্রায় 2 মিনিটের মতন ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। এই সময় হাতাটা নিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নিতে হবে, আর তুলে নিতে হবে। বাটি থেকে খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে। এইভাবে একটা হাতা নিতে হবে, নাহলে ছুরি বা চামচ নিতে হবে, আর গোল করে ঘুরিয়ে নিলে বাটির থেকে খুব সহজে আলাদা হয়ে যাবে। আর যে বড় একটা রেডি করে রেখেছিলাম সেটাকে আপনারা চাইলে এইভাবেও একটু ছোট করে টুকরো করে কেটে নিতে পারেন। আপনারা দেখুন ভেতরটাও খুব সুন্দরভাবে রান্না হয়েছে, খেতে খুবই ভালো হয়। বাড়িতে একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আর দারুণ এই রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিয়েছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।